গতকাল যখন দেখলাম যে এই অবস্থা, মাইলস্টোন স্কুলের উপরে এরকম বিমান বিধ্বস্ত হয়ে পড়েছে এবং এতগুলো ছোট ছোট বাচ্চা, যখন আমার বাসা কাছেই, তো যখন অ্যাম্বুলেন্স দিয়ে সব বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছিল, তো তখন আমি আর ঘরে বসে থাকতে পারি নাই। তখন আমি বের হয়ে গিয়েছিলাম এবং বের হয়ে আমি চেষ্টা করছিলাম যে অনেক ব্লাডের দরকার ছিল। যত রকমের ব্লাড আছে, এ বি নেগেটিভ পজিটিভ, তো আমি আসলে আমার ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম হসপিটালগুলোতে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করলাম যে ব্লাড লাগবে নাকি। আমার বি পজিটিভ ব্লাড ছিল। তো যেখানে গেলাম, তো সেখানে আমি আসলে এতটুকু, আমার ছেলে ভিডিও করেছিল, তো দেখা গেছে যে এখানে যে এই অ্যাম্বুলেন্স ভরে সব ব্লাড দেওয়ার ডোনাররা আসছিল। তো নেগেটিভ ব্লাড যেটা, সেটার আসলে অনেক অভাব ছিল। পজিটিভ ব্লাড অলরেডি জোগাড় হয়ে গিয়েছিল, যার কারণে এই মনসুর আলী মেডিকেল কলেজ হসপিটালে আসলে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে বি পজিটিভ ব্লাডের রক্ত আর কি ওদের হয়ে গেছে ব্যবস্থা। তো তারপর আমি আরেকটা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম, আমার বাসার কাছেই লুবানা হসপিটাল। আমি যেহেতু উত্তরায় থাকি, তো উত্তরায় লুবানা হসপিটালে আমি তখন রিক্সা করে মানে যাওয়ার পথে। তো সেখানে যাওয়ার সময় কালকে আমি আর খুব অবাক লাগলো যে সেই টাইমেও রিক্সাওয়ালারা আমাদেরকে নিতে চাচ্ছিল না। আমি যখন বলছিলাম যে আমার ব্লাড দিতে যাব, তখনও তারা ভাড়া বেশি চাচ্ছিল, তারা ভাড়া বাড়িয়ে চাচ্ছিল। এবং দেখতে পাচ্ছি, মানে শুনতে পাচ্ছি, বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি যে তারা নাকি 2 লিটার পানির বোতলের দাম 600 টাকা করে রাখা হয়েছে। তাহলে চিন্তা করা যায় মানুষের কী পরিমাণ, মানে মানুষের মনুষ্যত্বের অভাব থাকলে মানুষ এই সমস্ত কাজ করতে পারে। এবং আমি নিজেও ভুক্তভোগী। যখন আমি বলছি যে আমার আসলে যেতে হবে, একটু তাড়াতাড়ি আপনি নিয়ে যান, তো তারা ওইদিকে যাবেই না, অনেক রিকোয়েস্ট করে। এবং আমি ডাবল ভাড়া দিয়ে আমি তারপর একটা হসপিটাল, আমার সামনে লুবানা হসপিটালে যাই। যাওয়ার পর সেখানে খোঁজ নিলাম, সেখানেও বলছিল যে বি পজিটিভ ব্লাড রক্ত আর কি ওদের লাগবে না। তো তখন আমি আসলে নিরুপায় হয়ে বাসায় ফিরছিলাম যে আসলে এখানে থেকে ভিড় করে লাভ নেই। ভিড় করে যদি আমি কাজেই না লাগে, শুধু শুধু আমি ভিড় করে কেন অন্যদের কাজে মানে ব্যাহত করব। তো আমার খুব খারাপ লাগছিল এবং আমি কালকে গত রাত আমি একদম ঘুমাতে পারি নাই। সারাদিন আমার খুব কষ্ট হয়েছে। আমার ছেলে আমাকে একা ছাড়ে নাই। ওর হচ্ছে 16 বছর, ওর ব্লাড দিতে পারবে না। তারপরে ও আমার সাথে গিয়েছে যেন ও যদি কিছু হেল্প করে, ও যেন কিছু করতে পারে। তো এই কারণে ও আমার সাথে গিয়েছে। আমি আসলে ও যারা সন্তান হারিয়েছে তাদের শোকাহত। এর বাইরে আসলে কি বলবো?